আসসালামু আলাইকুম, আমি সাবিয়া শারমিন সবাইকে আমন্ত্রণ করছি আমার নতুন একটি ব্লগে। তুমি খাবে? তুমি খেতে পারবে? আচ্ছা খাও, আসো তুমি নাও। ওই বোন দিয়েছে তোমাকে। আচ্ছা মাম্মি একটা খাই, খাবো? খাবো না? আচ্ছা ঠিক আছে। কি করছো? ও তো আজকে আম্মুর একটা অনেক বড় কচু হয়েছে, ওইটা আমরা তুলবো। মান কচু। মান কচু নাকি মাছ মুরগি সব কিছু দিয়ে রান্না করা যায়। মানে গোড়ার ওই অংশটা খাওয়া হবে, এই উপরেরটা না, উপরের এই অংশটা খাওয়া হবে না, এই নিচের ওইটা খাওয়া হবে। গ্রামের বাড়ি থাকার কারণে বেশ এনজয় করছি, সেটা তো নিশ্চয়ই বোঝা যাচ্ছে ভিডিও দেখে। ভালো মন্দ খাবার, মায়ের ভালোবাসা, বাবার স্নেহে আমি একেবারে একাকার। তো ওই কারণে ভিডিও করা থাকলেও এডিটের অপেক্ষায় আপলোড হচ্ছে না। আমি চেষ্টা করেছি আপনাদেরকে একেবারে অথেন্টিক সেই ফিলিংটা দেওয়ার, যেটা আমি বাড়িতে বসে উপভোগ করছি, যার জন্য আমি ভিডিওর যে সাউন্ড ওটা অনেকটাই রেখে দিয়েছি। তো এই যে এখন আব্বু অনেকটাই মাটির নিচে চলে যাওয়াতে বেশ কষ্ট হচ্ছে, মাটি অনেকখানি খুদে তারপরে এটার গোড়াটা বের করতে হয়েছে। তো এটা অনেকাংশ বের হয়ে গেছে, এটা সম্ভবত 2-3 দিন পরে খাওয়া যাবে। কি খেলা করছো? বালু দিয়ে? আলিফা তুমি কি করছো? হ্যাঁ, বাড়িতে আসলেই শুধু কাদা আর বালু নিয়ে মাটি নিয়ে খেলা না? এই যে দুই বোন দুই দিকে বসে বালু দিয়ে খেলা করছে। ওইখান থেকে বালু আনতেছো কেন? ওটা নানুর কাজে লাগবে, রেখে দাও। কত বালু হ্যাঁ তুই বস্তার বালু আনে তুই তাই বললি বস্তার বালু আনা শুনছো? তো ফাইনালি এই যে এখন তোলা হলো, বেশ বড় হয়েছে। এখন যেটা করা হবে, এটার কিছু অংশ রেখে এটাকে কেটে বাকি অংশটুকু লাগিয়ে দেওয়া হবে মাটিতে, আবার ওটার গোড়া দিয়ে পুনরায় আবার এরকম কচু হবে। আর যে অংশটা খাওয়ার জন্য রেখেছে ওটা বেশ কিছুদিন রেখে তারপর খেতে হবে, তা না হলে এটার গলা চুলকানোর একটা সম্ভাবনা থাকবে, আর বেশ কিছুদিন রেখে তারপরে খেলে এটার গলা চুলকাবে না। তা আজকে এখন সকালবেলা বরিশাল সদরে নিয়ে যাব। কালকে আসলে অঘটন কখন আসে বলে কই আসে না, বিপদ এরকমেরই। এই যে আমার ছোট বেবিটাকে কালকে বিড়ালের নখে একটু আঁচড় লেগে গেছে, এই যে এই জায়গাটায়। দেখি বাবা এদিকে ঘোরো। তো আমি চাচ্ছিলাম, সবাই বলেছিল যে এটা কোনো বিষয় না, কিছু হবে না, কিন্তু ওর পাপা মানতে চাচ্ছে না। সে রাতেই বলেছে নিয়ে যাইতে, তো গ্রামের বাড়ি রাতে তো আসলে পসিবল ছিল না, তাই এখন নিয়ে যাচ্ছি। এমনিতে ওর কোনো প্রবলেম নাই, সি অ্যাবসোলিউটলি ফাইন, খেলা করছে, জ্বরটার আসে নাই। কিন্তু আমাদের মনের একটা ভয় আর কি, ওইটার জন্য একটু নিয়ে যাব, ডক্টর দেখাই নিয়ে আসি। তো এই যে এখন বরিশালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, বরিশাল সদরে যাব। সদর হাসপাতালে এই যে বিড়াল এবং কুকুরের যে আঁচড় দিলে যে ভ্যাকসিনটা দেয় ওটা ওখান থেকে দেওয়ানো যায়। আমি এই ঘটনাটার জন্য একেবারেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না, আর বিপদটা আসলে পূর্ব প্রস্তুতি নেওয়ার আর অপেক্ষা করবে না। তো এই ঘটনাটা ঘটেছিল গতকাল রাতে, আর এটা পরের দিন সকালেই আমরা যাচ্ছিলাম ওকে নিয়ে। তো বরিশালের কাজ শেষ করে আমরা আবার বাড়িতে ব্যাক করছি। এর মধ্যে আর ভিডিও করা হয়নি, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো যার জন্য আসলে ওখানকার যে কাজটা সেটা করতেই হিমশিম খাচ্ছিলাম, তার উপরে ভিডিও করা তো একেবারেই অসম্ভব ছিল। আপনারা নিশ্চয়ই নোটিস করেছেন যে ধানের ক্ষেতটা ভীষণই ভালো লাগে, এবং সব দিক থেকে একটা ধানের মৌ ঘ্রাণ। কই দেখি, চলো 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 চলো।
কথায় আছে না, মরার উপরে খাড়ার ঘা, সেরকম ওকে নিয়ে বিপদের শেষ নেই। আবার রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে পা অনেকখানি ছুলে ফেলেছে। তো যাই হোক, বাড়িতে চলে এসে আম্মু আমাদের খাওয়ানোর জন্য যে চালের গুঁড়া করেছিল পিঠা বানিয়ে খাওয়াবে বলে, ওগুলো একটু রোদে দিলাম। আর বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি, এখন তারা খেলতে নেমে গেছে উঠোনে। তো এই যে বাড়িতে আসলে আসলে ওরা মোবাইল দেখা বা ঘরে থাকা একদমই পছন্দ করে না, তারা সারাক্ষণই পারলে বাইরে থাকে এবং বাইরে খেলা করে। তো এটা ছিল পরের দিন সকালে, ওই চালের গুঁড়া দিয়ে আমাদের জন্য আমাদের চিতই পিঠা বলে, এটা আমাদের দেশে বলে কাঁচি খোঁচা পিঠা, মানে কাঁচি দিয়ে এটা খুঁচে উঠাতে হয়, এই জন্য এটাকে বলে কাঁচি খোঁচা পিঠা। তো এই যে আম্মু বানাচ্ছে, একেবারে অথেন্টিক গ্রামীণ একটা পরিবেশ, অনেকের কাছে অপছন্দ হতে পারে, ইনহাইজিনিক মনে হতে পারে, বাট এটাই গ্রামের একটা ওই ট্রেডিশন। আমাদের দুধ আর এই যে ওই খাসি গুড় দিয়ে খাইতাম, বুঝছো? হ্যাঁ তুই সেই খাজারের গুলের পাবা হ্যাঁ নাই দুর্নীতি আছে দুর্নীতি। মানুষ নাই। সেরিস, তুমি কি খাচ্ছ? এটা কি? এটার নাম কি? কি এটা? পিঠা। শীতকালে চুলার পিঠে বসে এরকম গরম গরম পিঠা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই পিঠাটা আমাদের দেশে খেজুরের গুড়, গরুর মাংস, হাঁসের মাংস দিয়ে খাওয়া হয়। আর কোন কোন অঞ্চলে এই পিঠাটা খাওয়া হয় এবং কী নামে চিনে থাকেন সেটা জানাবেন নিশ্চয়ই। আর এটা ছিল সন্ধ্যার পরে, আম্মুকে বলেছিলাম রাতে ভাত খাবো না, তো আম্মু হাঁসের মাংস রান্না করেছিল ওই দিন বিকেলবেলা, আর রাতে রুটি বানিয়ে দিয়েছে। তো ওটাই এখন খাচ্ছিলাম। আর গ্রামের বাড়িতে আসলে আসলে যখন তখন যেটা খুশি খেতে ইচ্ছে করলে আম্মুর ঘাড়ে চাপিয়ে দিই, আর আম্মু সেটা হাজির করে। আমার গ্রামের এই সাধারণ ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আশা করব একটা লাইক দিয়ে জানিয়ে দিবেন। আর এই যে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে শোল মাছ। গ্রামের বাড়ির যে হাটগুলো হয় ওগুলো বিকেলে বসে, তো বাজার করে আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আর গ্রামের মায়েরা সন্ধ্যার পরই মাছ কুটে থাকেন। তো এই ছিল আমার আজকের ব্লগ, সকলে ভালো থাকবেন।